আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করে আর সেই সাথে ঈমানের পথে চলার তৌফিক দান করে। এখন বাজে বিকাল 4টা। দুপুরে ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে পরে ভিডিওটা শুরু করছি। আর এটা হচ্ছে চতুর্থ রোজার ভিডিও ছিল। রোজার মধ্যে আমার আর কোনো ভিডিও করা হয় নাই। তো এখানে হচ্ছে বেসন গুলিয়ে নিতেছিলাম। 250 গ্রামের মতো বেসন এনেছিল, তার সাথে হচ্ছে চাউলের গুঁড়া, তারপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখে দিলাম। আর আজকের জন্য পরিমাণ মতো গুলিয়ে নিয়েছি। তো এখানে আবার অন্যদিকে হচ্ছে আলু ভর্তা করে নিতেছিলাম একেবারে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে। ধনিয়া পাতা দিব না, আজকে একটু ডিম চপ তৈরি করার ইচ্ছা আছে। বাবুর বাবা বলেছে সে ডিম চপ খাবে। তো এবার কেন যেন ভাজা পোড়া একেবারেই খেতে ইচ্ছে করতেছে না, বুঝতেছি না কেন ভালো লাগতেছে না। আর এমনিতেও প্রচুর তেলও লাগে, আর এত তেল তো খাওয়া শরীরের জন্য ভালো না। তো কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে। আর ভর্তা করা শেষে সামান্য পরিমাপের একটু সরিষার তেল দিয়ে দিলে বেশ ভালো একটা ঘ্রাণ আসে, তাই অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটা ডিমও কেটে রেখে যাব, একেবারে সব কিছু রেডি করে তারপরে হচ্ছে নামাজ পড়তে চলে যাব। তো রমজান মাসে মনে হয় যে কাজের চাপ অনেকটা আরও বেড়ে যায়, কারণ ইফতার তৈরির একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে, যেটা আসলে সাধারণ সময়ে সবসময় আমরা এত কিছু তৈরি করে থাকি না। এজন্য মনে হয় যে ইফতারের জন্য আলাদা একটা সময় দিতে হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু ডিমটা কেটে নিয়েছি। আমি আজকে একটা ডিম দিয়ে 6টা ডিমের চপ তৈরি করব। আর আলুর পুরটা একটু কমই দিই, এতে করে খেতে ভালো লাগবে। তো এই তো 2 হাতের সাহায্যে একেবারে ভালো করে চেপে চেপে তারপরে হচ্ছে শেপ দিয়ে নিতেছিলাম ডিম চপের। তো অনেকে হচ্ছে লম্বা করে ডিম চপ তৈরি করে, আবার কেউ হচ্ছে গোল গোল করে কেটে করে। আমাদের সবসময় এরকম ডিমের মতো করেই ডিম চপটা তৈরি করা হয়। আর আমরা যেহেতু ঘরে 2টা মানুষ, আমার ভিডিও যারা দেখেন তারা তো জেনে থাকতে পারেন, এই জন্য বেশি একটা ইফতার তৈরির প্রয়োজন হয় না। ভাজা পোড়া করি বা যাই করি অল্প করে করলেই হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ করছি, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ইফতারের প্রিপারেশন কিছুটা শেষ করে এবার হচ্ছে আসর নামাজ পড়ে নিলাম। তারপরে হচ্ছে এখন একটু কোরআন তেলাওয়াত করে নিব। বিকালবেলা ছেলে ঘুম আসলে ওই সময়টাতেই আমি একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আর আসর নামাজটাও পড়ে তারপরে হচ্ছে 5টা 30-এর দিকে চলে যাই ইফতার তৈরি করতে। সব কিছু তো আগেই নামাজের আগে রেডি করে রাখার চেষ্টা করি, এরপরে ঝটপট যেয়ে শুধু ভেজে নেই। প্রায় 1.5 বছর পরে আজকে হচ্ছে গ্যাসের চুলায় ভাজাভাজি করব বা রান্নাবান্না করব বলা যায়। আজকে 1.5 বছর পরে ঘরে গ্যাস আনা হয়েছে, যার জন্য ভীষণই ভালো লাগতেছে। আসলে আমার কাছে গ্যাসের চুলায় রান্নাবান্নাটা বেশি ভালো লাগে, তবে যেহেতু গ্যাসের অনেক দাম এই কারণে হচ্ছে ইলেকট্রিক চুলাই বেশিরভাগ রান্নাবান্না করা হয়। মূলত রমজান মাসে আমার কাজটা যাতে একটু সহজ হয় এই কারণেই হচ্ছে ছেলের বাবা গ্যাসটা এনে দিয়েছে। আর কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বেগুনি ভেজে নিতেছি, বেশ কিছু বেগুনি আজকে ভাজতেছি। বেগুনি আর হচ্ছে ডিম চপ এগুলোই ভাজা পোড়ার মধ্যে থাকবে। তো আমি এখন একটা চালনির মধ্যে ভাজা বেগুনিগুলো তুলে নিতেছি যাতে তেলটা একেবারে ঝরে যায়। আসলে ভাজাভুজি খেতে গেলে যতই চেষ্টা করি না কেন কম তেল খাওয়ার, তবে তেলটা বেশি খাওয়া হয়ে যায়। ভাজা শেষে কিছুটা বেসন গোলানো ছিল, সেটা দিয়ে আর কি ডিম চপটাকে একটু মেখে তারপরে একটু ব্রেড ক্রামসও ছিল বাসায় আগের তৈরি করা, সেটার মধ্যে আর কি কোডিং করে নিয়েছি। এখন হচ্ছে ডিম চপগুলোও ভেজে নিতেছি। আর এখানে মোট 6টা ডিম চপ হয়েছে। তো ডিম চপগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। চুলাটা একবারে কমও করব না, আবার একদম বাড়িয়ে দিলে দেখা গেছে যে পুড়ে যেতে পারে, আবার কমিয়ে দিলে ভেঙেও যায়। তো একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে উল্টিয়ে দিতেছি। ডিম চপটা ছেলের বাবা ভীষণই পছন্দ করে, আমাকে প্রায় প্রায় বলে থাকে ডিম চপ তৈরি করার জন্য। তবে আসলে সবসময় তৈরি করে দেওয়া হয় না, যখন সময় পাই তখন চেষ্টা করি তৈরি করে দেওয়ার। অন্যদিকে ঘড়িতে সময় দেখছিলাম, ইফতারের সময় প্রায় হয়ে আসছে আর মাত্র 10 মিনিট বাকি আছে। তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আর এদিকে হচ্ছে ছেলের বাবা বসে পড়ছে ফল কাটতে। তো আজকে হচ্ছে আনারস, মালটা আর শসা কেটে নেবে, এগুলোই ছিল ফল। সাথে মিষ্টি নিয়ে নিয়েছে আর খেজুর। তো আজান কিন্তু দিয়ে দিয়েছে আমার ভাজতে ভাজতে, চুলা থেকে নামিয়েছি ওই সময় আজানটা দিয়ে দিয়েছে। আর এখানে আমরা দুজন বসে ইফতার করতেছি, আর ছেলে তো ঘুমাচ্ছে, ও হচ্ছে ইফতারের পরে ঘুম থেকে উঠবে। আর ভাজাভুজিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালো খাওয়ার তৌফিক দিচ্ছে, এর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।